এমন দাবি এর আগে কখনো আসলে আইসিসি কারো কাছে করেছে কিনা যে অমুক খেলোয়াড় আসবেন আর তাকে আয়োজক দেশ নিরাপত্তা দিতে পারবে না, তাই তাকে ঘরে রেখে আসলেই ভালো হয়? এরকম আবদার আসলে কখনোই আইসিসি করেনি, কিংবা কারো ক্ষেত্রে আমরা কখনো শুনিনি। সত্যি একটা নতুনত্ব কিংবা অভিনবত্ব যেটাই বলি আমরা বাংলাদেশের জন্য এবং বিশ্ব ক্রিকেটের জন্য। কিন্তু একটু ক্ল্যারিফাই করা দরকার আসলে দর্শকদের জন্য, এটা কিন্তু আইসিসির স্ট্যান্ড না। আমি আবারও বলছি, এটা পুরো আইসিসির স্ট্যান্ড না, এটা একটা আইসিসির নিরাপত্তা টিমের সাথে ক্রিকেট বোর্ডের নিরাপত্তা টিমের একটা ইন্টারনাল কনভারসেশন। যে রিপোর্টটা আসলে নর্মালি ক্লাসিফাইড রিপোর্ট, এটা বাইরে আসার কথা না, এবং ক্রিকেট বোর্ডও সেই রিপোর্টটি কিন্তু আসলে প্রকাশ করেনি। এটা আজকে ক্রীড়া উপদেষ্টা তিনি একটা অনুষ্ঠানে কথা প্রসঙ্গে তিনি বলেছেন, এবং এটাকে রেফারেন্স টেনে বলেছেন যে এই দাবিগুলো যখন করা হয় তখন আসলে ভারতে খেলার কোনো সুযোগ থাকে না, এবং বাংলাদেশ তার আগের অবস্থানে অনড় আছে। কিন্তু আইসিসির আসল আনুষ্ঠানিক যে সিদ্ধান্ত সেটা আসলে আসবে, এবং সেটা এটার এই সিদ্ধান্ত দেখে যারা হয়তো আশান্বিত হচ্ছেন যে হয়তো বাংলাদেশের ম্যাচ সরিয়ে দেওয়া হবে ভারত থেকে, কিংবা ভারতে বাংলাদেশ নিরাপদ নয়, কলকাতায় নিরাপদ নয়, সেটা কিন্তু আসলে একটু আশাটা বাড়াবাড়ি হবে। আমার মনে হয় যে আইসিসি এমন কোন সিদ্ধান্ত হয়তো নাও দিতে পারে। সুতরাং আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি এখন পর্যন্ত যে আলোচনাগুলো রয়েছে সেখানে ভারতের ক্রিকেট বোর্ড কি করছে, বা মাঝখানে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম বলল যে পাকিস্তানি ম্যাচগুলো আয়োজন করার জন্য প্রস্তুত আছে। বাস্তবে আসলে অবস্থাটা কি? এই ম্যাচগুলো অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া সম্ভব কিনা? লাস্টের কথা যদি বলি, সম্ভব, অসম্ভব তো নয়। যদিও সময় যত গড়াচ্ছে কমে আসছে, আপনি জানেন যে 7ই ফেব্রুয়ারি আসলে বিশ্বকাপ শুরু হবে ভারত এবং শ্রীলঙ্কাতে। সেই 7ই ফেব্রুয়ারি থেকে এখন 3 সপ্তাহের কিছুটা সময় একটু বেশি বাকি আছে, 4 সপ্তাহেরও কম। সুতরাং একটু ডিফিকাল্ট। আমি আবারও বলছি যে লজিস্টিক্যাল কিংবা ভেন্যু, কিংবা আপনি ব্রডকাস্টার, কিংবা হোটেল, এয়ার টিকিট, সবকিছু এটা নতুন করে রিঅ্যারেঞ্জ করতে হবে যদি বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়। সেটা আসলে একটু ডিফিকাল্ট, কিন্তু অসম্ভব নয়। আর পুরো অবস্থা যদি বলি, আমি বলবো যে এখন আসলে পুরো অবস্থা একটু টালমাটাল বলি, কিংবা পুরো অবস্থা যদি বলি একটু ঘোলাটে বলি, সেটা আসলে পারফেক্ট ওয়ার্ড হবে। কারণ সময় যত যাচ্ছে বাংলাদেশের আসলে কিন্তু সেই সম্ভাবনাটা কমছে যে ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রে, এটা আমার মনে হয়। কিন্তু বাংলাদেশ তার অবস্থানে অনড়, সেটা যদি বিশ্বকাপ বর্জন করতেও হয় সেই ক্ষেত্রেও। এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমার সরকারের অবস্থান, ক্রীড়া উপদেষ্টার অবস্থান শুনে যেটা আমার মনে হয়েছে, এবং আজকে একটা অল্টারনেটিভ প্রস্তাবের কথাও আমরা শুনেছি যে কেরালা এবং তামিলনাড়ুতে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে কলকাতা এবং মুম্বাই থেকে। কিন্তু বাংলাদেশের গত পরশুদিনও ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, আজকেও ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে ভারতের অন্য ভেন্যু তো ভারতেই। তাদের কথা স্পষ্ট যে ভারতের অন্য ভেন্যুতে যে বাংলাদেশ খেলবে না। কিন্তু তাহলে কি আসলে বাংলাদেশ অন্য কোনো ভেন্যু পাবে, নাকি আসলে বিশ্বকাপ বর্জন করতেই হবে? এই দুইটা অপশনই খোলা। আহ আমি মনে করি যে আইসিসি হয়তোবা আরো একবার শেষ বিবেচনা করবে যে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী, বাংলাদেশের একটা বড় বাজার, এবং বাংলাদেশ বিশ্বকাপ যোগ্যতার বলেই খেলছে, এবং বাংলাদেশের কারণগুলো যে ভ্যালিড সেটা তাদের ইন্টারনাল সিকিউরিটি টিমের রিপোর্টেই প্রমাণিত। সেটাকে তারা বিবেচনায় নিবে, এবং বাংলাদেশকে অন্য কোথাও বলতে শ্রীলঙ্কাতেই আসলে অন্য কোথাও, পাকিস্তান আয়োজন করতে চাইলেও আসলে এটা বাস্তবে সম্ভব না। ক্রীড়া উপদেষ্টা বলেছেন আরব আমিরাতেও খেলতে রাজি, সেটাও আসলে বাস্তবে সম্ভব হওয়া উচিত না। নর্মালি যেহেতু দুটো দেশ বিশ্বকাপের স্বাগতিক, সেইখানে আসলে থার্ড আরেকটা দেশ আসাটা আসলে এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো কিছু আবার হতেও পারে, সুতরাং আমি আশাবাদী যে বাংলাদেশ আসলে বিশ্বকাপ খেলবে। আইসিসির ব্যাপারে সবসময় একটা অভিযোগ ছিল যে সেখানে ভারতের আধিপত্য ক্রমেই বেড়ে চলেছে। এখনকার ঘটনায় কি সেই ধারণা আরেকটু বদ্ধমূল হচ্ছে? ভারতের আধিপত্য তো অবশ্যই আছে, মানে আইসিসিতে এটা একদমই প্রমাণিত সত্য, এবং নানাভাবে সময় এটা প্রমাণ মিলেছে। এবং আজকে কিন্তু ক্রীড়া উপদেষ্টা সে বিষয়েও কথা বলেছেন। তিনি বলেছেন যে একটা খেলায় আসলে বাজারের উপর ভিত্তি করে কখনো হতে পারে না যে নিয়ন্ত্রণটা। আইসিসি ভারতের উপর যে পরিমাণ নির্ভরশীল মার্কেটিং এর ক্ষেত্রে, সেইটাকে কেন্দ্র করে কিন্তু আসলে আহ খেলাটার উপর কন্ট্রোল তারা করতে পারে, সেটা হতে পারে না। এবং সেটা আমিও একমত যে বিশ্বের অন্য যে কোনো খেলার গভর্নিং বডি আসলে যেভাবে স্বাধীনভাবে রিয়াক্ট করে কিংবা অ্যাক্ট করে, সেটা কিন্তু আসলে আইসিসি করে না। সেইটা প্রভাব আছে, এবং এই সিদ্ধান্তে কিছুটা হলেও প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বাংলাদেশের বিশ্বকাপের এই ইস্যুতে সিদ্ধান্ত নিতে আইসিসির উপর প্রভাব ফেলছে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়।